যখন আওয়াজ আসলো আল্লাহর নবী জমিনে আর নাই, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এমন ভাবে স্তব্ধ হয়ে গেছে, যে যেখানে ছিল সেখানেই বসে রয়েছে, যে দাঁড়ানো ছিল সে দাঁড়ানোই রয়েছে, যে হাল চাষ করতেছিল সে অবস্থায় রয়েছে। এই অবস্থায় মনে হয় যে তাদের মাথার মধ্যে হঠাৎ করে পাহাড় ভেঙে পড়েছে। কি করবে জানি কিছুই করতে পারতেছে না, কিছুই বলতে পারতেছে না। নবীর ইন্তেকালের খবর শুনিয়া হযরত আবু বকর কাঁদে, হযরত উমর কাঁদে, হযরত আলী কাঁদে, হযরত উসমান কাঁদে। ওই নবীর ইন্তেকালের খবর শুনিয়া তারা কান্না করেছে, এত পেরেশানি করেছে, এত কান্না করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্না করেছে। আবু বকরের বুকের মধ্যে যখন নাক লাগাইয়া একটু শ্বাস প্রশ্বাস নেওয়া হয়তো, তখন দেখা যাইতো বুকের ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ বের হইতেছে। কেমন কান্না করছে, কেমন ব্যথা অন্তরের মধ্যে লেগেছে। হযরত আবু বকর কান্দে, হযরত উমর কান্দে, নবী বিদায় হয়ে গেছে। এত কষ্ট অন্তরের মধ্যে। উমর তরবারি লইয়া বের হয়ে গেছে, আর ডাক দিয়া বলেন, মুনাফিকেরা রে, যদি বলো নবী বিদায় হয়ে গেছে, এই তরবারির আঘাত থেকে কিন্তু বাঁচতে পারবে না। না, নবী বিদায় হয় নাই। মুসা নবী যেমন ভাবে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়েছিল, আবার যেমন ফিরত এসেছিল, আমার নবীও আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে, আবার ফেরত আসবে। এমন ভাবে উমর কান্দে, হযরত আলী কান্দে, হযরত উসমান কান্নাকাটি করে, হযরত বেলাল এত কান্নাকাটি করতেছে আর বলতেছে, এই মদিনার মধ্যে যদি নবীর নাম না শুনতে পারি, এই মদিনায় আমি আর থাকবো না। মদিনা ছাইরা অন্যদিকে চলে যায়। জিজ্ঞেস করা হয়, বেলাল তুমি কই যাও? বলে যে এই মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। কেন থাকবা না? যেই মদিনার মধ্যে নবীকে দেখতে পারবো না, এই মদিনার কোনো কিছু যেন আমার এই দুইটা চক্ষু দিয়ে না দেখি। নবী নাই, নবীকে দেখতে পারবো না, আর আমি কিছুই দেখতে চাই না। সাহাবায়ে কেরাম এমন ভাবে এই নবীর ইন্তেকালে কান্না করেছে। এক সাহাবী ঝাল চাষ করছিলেন, নবীর ইন্তেকালের খবর শুনে সঙ্গে সঙ্গে চাষ বন্ধ করে দিয়া জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন, প্রভু গো, যেই নবী দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায়, নবী বিদায় হয়ে গেছে, এখন এই চক্ষু দিয়া আমি আর জমিনে কিছুই দেখতে চাই না। নবীকে যদি দেখতে না পারি, জমিনে আর কিছুই আমি দেখতে চাই না। আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টি শক্তি বন্ধ করে দাও, দেখতে চাই না, আমি কিছুই দেখবো না, বন্ধ করে দাও। কেমন নবীর পাগল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর তো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবীর চোখের দৃষ্টি শক্তি বন্ধ করে দিয়েছে, আর কিছুই দেখতে পাই না। সাহাবায়ে কেরাম এত কান্না করেছে নবীর ইন্তেকালে, এত কান্না করেছে এই 12ই রবিউল আউয়াল এই ইন্তেকালের খবর শুনে। সাহাবায়ে কেরাম কাঁদলো, উমর কাঁদলো, হযরত আলী কাঁদলো, হযরত আলী কান্না করলো, সাহাবায়ে কেরাম সবাই কান্না করলো। তাদের অন্তর থেকে কলিজা পোড়ার গন্ধ বের হইল। আর বর্তমানে তথাকথিত কিছু সুন্নি নামধারী ভণ্ডরা, তারা এই 12ই রবিউল আউয়াল আসলে তাদের ভিতর থেকে তো কলিজা পোড়ার গন্ধ তো দূরের কথা, বিরহ বেদনা তো দূরের কথা, তাদের কলিজা থেকে, তাদের অন্তর থেকে, তাদের মুখ থেকে, তাদের জবান থেকে সিন্নির গ্রাম বের হয়। সিন্নির গ্রাম বের হয়, সিন্নি জিলাপির গ্রাম বের হয়। আনন্দ করে। বলুন, এই 12ই রবিউল আউয়াল কি আনন্দের বিষয় না কষ্টের বিষয়?